আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করে থাকেন আমার কাছে প্রায় সময় যে ভাই 5 হর্সপাওয়ার সিঙ্গেল ফেজ ও 3 ফেজ মোটরে কারেন্ট বের করে সার্কিট ব্রেকার সিলেকশন পদ্ধতি মানে কিভাবে কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করব সেটা জানতে চাই। যে আমার এত বাসাবাড়িতে পানির জন্য বা মোটরের জন্য, পানি তোলার মোটরের জন্য এত অ্যাম্পিয়ারের করলে আমি কী মানের সার্কিট ব্রেকার ব্যবহার করব। সেক্ষেত্রে যে ইলেকট্রিক্যাল যে ম্যাথমেটিক্স আছে সেটাই আমি তুলে ধরছি। যে আমরা জানি 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 700 এত ওয়াট, মানে 1 হর্স পাওয়ার মোটর সমান এত ওয়াট জানি। তাহলে 5 হর্স পাওয়ার মোটরের ক্ষেত্রে 5 ইন্টু হর্স পাওয়ার যেটা এটা হচ্ছে ওয়াট, টোটাল ওয়াট হচ্ছে 3730 ওয়াট বা 3.73 কিলোওয়াট। এখন সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কী করতে হবে? সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমরা 230 ভোল্ট ধরা হয়, যেহেতু সিঙ্গেল 3 ফেজ ধরে পি ইজিক্যাল টু ভিআই কস থিটা, এটা হচ্ছে আপনার সিঙ্গেল ফেজের ক্ষেত্রে সূত্র। সেই হিসেবে আমরা আই বের করব, আই ইজিক্যাল টু পি বাই ভি কস থিটা। তাহলে আমরা পির মান কত পেয়েছি? 3730। এই যে আমরা যেটা পেয়েছিলাম, হ্যাঁ, এটার মানটা আমরা এখানে পি সমান বসালাম এবং ভোল্টেজ 230 ইন্টু কস থিটার মান হচ্ছে 0.8। সেই হিসেবে আপনার আসে হচ্ছে 3730 বাই 184। এই যে আপনার এইটা গুণ করলে 184 আসে। সেক্ষেত্রে আমরা টোটাল 20.27, অর্থাৎ এত কি ফুল লোড কারেন্ট, এটা হচ্ছে এত অ্যাম্পিয়ার, 2.27 অ্যাম্পিয়ার বা 2.3ও দিতে পারবেন, যেহেতু 2-র পরে একটা আমরা জানি যে 5-এর উপরে গেলে সেক্ষেত্রে এখানে 3ও লেখা যায়, সমস্যা নাই। এটা হচ্ছে ফুল লোড কারেন্ট। তাহলে এখন ফুল লোড কারেন্টের তো আমরা পেলাম, কিন্তু সেফটি পারপাসে একটা আছে যে বিএনবিসির রুলস অনুযায়ী সেফটি ফ্যাক্টর আছে 1.68 ধরতে হবে। সেক্ষেত্রে 1.68 ধরলে আমরা টোটালটার সাথে টোটাল সাথে অ্যাম্পিয়ারের সাথে আমরা ওই রুলস ফলো করলে আমরা 34 অ্যাম্পিয়ার পাবো। তাহলে সেই ক্ষেত্রে 34 অ্যাম্পিয়ারের জন্য আমরা যে এমসিবিটা ইউজ করবো বা সার্কিট ব্রেকার ইউজ করব সেটা 34 রেটিংয়ের বেশি থাকতে হবে, বা 34 রেটিংয়ের কম থাকলে ব্রেকারটি পুড়ে যেতে পারে বা পুড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, বা এটা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আর 3 ফেজের ক্ষেত্রে আমরা যদি জানি যে পি ইজিক্যাল টু √3 ভিআই কস থিটা, √3 মান হচ্ছে 1.732, আর ভোল্টেজ স্ট্যান্ডার্ড মান 400 ভোল্টেজ ধরে যদি আমরা 3 ফেজে যেহেতু 400 ভোল্টেজ ধরে করি, তাহলে সেই হিসাবে এই সেম মেথডে আমরা করলে আমাদের ফলাফল আসবে 6.73 অ্যাম্পিয়ার, এটা ফুল লোড কারেন্টে। আর বিএনবি স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে, সেফটি রুলস মেনটেন করতে গেলে 11.3 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। এই ছিল আজকের আপনাদের সহজ করে দেখানো বা বোঝানো। আপনারা যারা বাসা বাড়িতে ওয়ারিং করেন বা যেসব টেকনিশিয়ানরা সার্কিট ব্রেকারের মান বের করতে পারেন না, তারা এটা কালেক্ট করে রাখবেন। আর কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমার কলমে একটু লেখার সময় এখানে ডিস্টার্ব দিছিল, এই জন্যে অস্পষ্ট লেখা থাকতে পারে, এই জন্য আমি দুঃখিত। আর যে কোনো সমস্যা থাকলে, যদি কারো কোনো সমস্যা থাকে একটু খুঁটিনাটি, আপনারা আমাকে কমেন্টস বক্সে লিখতে পারবেন এবং আমি চেষ্টা করব পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে সেগুলো সলিউশন দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।